ভাগবত গীতার মধ্যে কি বলছে জানো? নিজেকে চুপ থাকতে লেগে, যত চুপ থাকবা তোমার লক্ষ্যটা সঠিক হইব, আর যত তুমি চিল্লাইবা তোমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাব। তে অর্জুনকে তো জানোই, ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলছে সবসময়, যে সবসময় মনকে স্থির রাখতে লেগে, যতটুক মন স্থির থাকবো তোমার লক্ষ্যের দিকে পৌঁছাইতে আরও আগ্রহটা বেশি হইব। তে বন্ধুরা, জীবনে অনেকটা কষ্ট, অনেকটা দুঃখ সবাই এই পজিশনে আসে, যে এত দুঃখ কষ্ট সহ্য করার মতন এটা একটা পজিশন আঙ্গর। এই পজিশনটায় যদি আঙ্গর পার হওয়া দরকার সবারই, যখন সেই পজিশন পার হইয়া যখন সেই মূল উদ্দেশ্য আমরা পামু, তখনই আমাদের ভবিষ্যৎ নতুন করে শুরু করতে লেগে একটা চান্স পামু। সেই চান্সটাই আমাদের সবচেয়ে বড় জীবনের লক্ষ্য। আর সেই লক্ষ্য হয়েছে মাছের চোখ, আর সেই মাছের চোখই হয়েছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথার বাণী সবারই মনে আছে, মনে থাকে। তো লক্ষ্য স্থির থাকা আর মন স্থির থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। কে কি কইছে সেটা বড় কথা না, নিজে কি করবা সেটা বড় কথা। দেখো, চিল্লাইয়া কোনো লাভ নাই, চুপ থাকা সব থেকে বড় শক্তি। আর সেই শক্তি এসে তোমার জীবনের উন্নতির কারণ, আর সেই উন্নতি তোমার জীবনেই একদিন আলো করে আইব। তো জীবনে সবসময় আমরা ভাবি কে কী কইতেছে সেইটা লইয়ে আমরা সবসময় চিন্তা থাকি। তো ওইগুলা চিন্তা সবসময় দূরে থাকাই ভালো। জীবনে পরিস্থিতি কীরকম কীভাবে আছে সেটা বাদ দাও, নিজে কি করছো সেটা দেখো, কি করবা।